দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, প্রচন্ড তো গরম পড়েছে, আর এই গরমে আমি একটা খুবই হালকা ফুলকা জল খাবারের রেসিপি শেয়ার করব। আর এই গরমে তো এই জল খাবারটা আপনারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে কিনা বাচ্চার স্কুলে টিফিনও দিতে পারেন, খুবই স্বাস্থ্যকর। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। আর এই 1 বাটি সুজি দিয়ে তো এই জল খাবারটা পুরো পরিবারের জন্য কিন্তু বানিয়ে নিতে পারে। তো আর নিয়েছি একটা মিক্সি জার। তো এই সুজিটা আমি এখন এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি টক দই। তো একই বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো জল কিন্তু খুব বেশি দেবেন না, অল্প করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো চামচটা দিয়ে সমস্ত কিছু এইভাবে একটু আমি মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি এটা মিক্সিতে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সবকিছু কিন্তু ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি পেস্টটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন পেস্টটা তো আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। তো তেমন বেশি কিছু মশলা দেবো না, তো যেহেতু গরম পড়েছে তো আমি একটু হালকা ফুলকা নাস্তা বানাবো। আর এখানে আমি নিয়েছি তো একটু বটবটি কড়াই একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর নিয়েছি গাজর। তো গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমনই সবজি থাকবে সেই সবজি দিয়েই কিন্তু আপনারা এই জলখাবারটা বানাতে পারেন। আর এখানে আমি নিয়েছি কাঁচা আর পাকা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আবারও সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা আমি এখন 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে আমি এদিকে উনুনটা জ্বেলে দেব। তো কড়াইতে আমি দিয়ে দেব জল। আর জলের উপর এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দেব। আর এখন আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা ভালো করে গরম করে নেব। তো প্রায় 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা, খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো আবারও আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা দেখুন কিরকমই হবে, দেখুন এইরকম ঘনত্ব কিন্তু হবে, এর থেকে কিন্তু পাতলা হলে হবে না। তো এইরকম ঘনত্ব করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর দিকে একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আর থালাতে ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এবার এই মিশ্রণটা আমি থালাতে ঢেলে দিচ্ছি। একটু ঠুকে এইভাবে ব্যাটারটা আমি থালার মধ্যে সেট করে নিচ্ছি। আর এদিকে এবার ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। দেখুন বন্ধুরা, জল ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখন ব্যাটার শুধু থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি।
আর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো হতে তো খুব বেশি সময় লাগে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট হলেই কিন্তু হয়ে যায়। আর এইরকম নাস্তা তো এই গরমের সময় বাড়িতে বানিয়ে দেবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর বিশেষ করে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এইরকম নাস্তা বানিয়ে দিতে পারে। প্রায় আমি 8 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, নাস্তাটা কত সুন্দর হয়েছে আর কতখানি ফুলে গিয়েছে। আর এবার একটা আমি টুথপিন দিয়ে এই গেঁথে দেখে নেব নাস্তাটা ঠিকঠাক হলো কিনা। তো দেখুন বন্ধুরা, এই কারিটার গায়ে কিন্তু একটু কিছু ব্যাটার লেগে নেই, মানে এই নাস্তাটা কিন্তু মানে একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার এখানে আমি নিয়েছি একটু বাটার, আর এই নাস্তাটার উপর থেকে আমি এখন একটু বাটার ব্রাশ করে দেবো। তো এই বাটারটা ব্রাশ করে দিলে তো এই আজকে যে জলখাবারটা বানাচ্ছি দারুণ কিন্তু টেস্ট হবে। আর এটা গরম গরম এইভাবে একটু ব্রাশ করে দেবেন, দেখবেন বাচ্চারা তো খুব কিন্তু মজা করে খাবে। তো দেখুন বাটারটা এইভাবে আমি একটু ব্রাশ করে দিয়েছি উপর থেকে। আর এখন আমি এই জলখাবারটা একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করলে তবে কিন্তু এই থালা থেকে উঠে আসবে। তো ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো আজকের এই সুজি দিয়ে কেমন হালকা ফুলকা একটা সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। তো এই নাস্তাটা এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এটা ছুরি দিয়ে আর কেটে নেব। তো প্রথমে ধারটা আমি এইভাবে একটু ফাঁকা করে দিচ্ছি। আর এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আবার আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আমি এইরকম শেপ করে কাটছি, তো আপনারা আপনাদের মন মতো করে এটাকে কেটে নিতে পারেন। আর এবার আমি একটা একটা পিস এইভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, দেখেছেন তো কত জালি জালি হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখলেন তো বন্ধুরা, আজকের এই নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। দেখুন একদম নরম আর স্পঞ্জি, দেখুন কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই জলখাবারটা। তো আপনারা এই গরমের সময় তো এরকম বাড়িতে একটু হালকা ফুলকা ধরনের জলখাবার বানাবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খুশি হয়ে খাবে। আপনারা বাড়িতে একবার বানাবেন, আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।